মুসলমান ভাইরা আমার, মায়ের কেমন লাভ আছে তো নাকি? লাভ না করতে লাভ আছে তো নাকি? কেমন লাভ? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলেন, রব্বুল আলামিন, বনি ইসরাইলের মধ্যে কোন ব্যক্তিটা আমার সাথে জান্নাতে যাবে তাকে দেখতে চাই। আমার আল্লাহ বলেন, হে মুসা, অমুক বাজারে একটা কোণার মধ্যে দোকান আছে, কষায়ের দোকান। কে দোকান? কষায়ের দোকান। ওই কষায়ের দোকানের কাছে যাইবা, তাকে একটু দেখবা, ওই কষাই তোমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, কষাই আবার কেমন করে আমার সাথে জান্নাতে যাবে, ঠিক কিনা বলেন? কষাই তো কষাই, মাঠের মাঝে এমন 2 নম্বরই করে অনুবিক্ষণ যন্ত্র দিয়া টাকায় দিয়েও বোঝা যায় না কেমনে পান্নারে ভারী করছে, ঠিক কিনা? বোঝা না হয় এমন ভাবে কাম করে। সুবহানাল্লাহ। এরার মা বোঝা কঠিন। হযরত মুসা আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, কি কষাই আবার আমার সাথে কেমন করে যাবে? হযরত মুসা আলাইহিস সালাম কষায়ের দোকানে গিয়ে তাকায় রইলেন, ছন্দ বেশে তাকায় রইছে কষায়ের মধ্যে কি আমল আছে দেখতে, কোন আমলের মাধ্যমে কষায় আমার সাথে জান্নাতে যাবে। সারাদিন শেষ হয়ে গেল, কষাই গোশত বিক্রি করে, সবার সাথে আলোচনা করে, কিন্তু হযরত মুসা এমন কোন আমল দেখেন নাই যে আমলের মাধ্যমে কষাই তার সাথে জান্নাতে যাবে। শেষ পর্যায়ে, একেবারে শেষ পর্যায়ে সন্ধ্যা সময় কষাই কতগুলো গরম গোশত, পরিচার গোশত করে কচি করে কাইটা কুর্তার মধ্যে বর্ষে বাড়িতে যাবে। এই মুহূর্তে হযরত মুসা আলাইহিস সালাম হাজির হয়ে বলে, হে আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির মানুষ, আমি তোমার সাথে তোমার বাড়িতে যেতে চাই। হযরত মুসা আলাইহিস সালাম উদ্দেশ্য হলো, এতক্ষণ পর্যন্ত আমি তার দিকে তাকিয়ে রইলাম, কিন্তু এমন কোন আমল দেখি নাই যে আমলের মাধ্যমে সে আমার সাথে জান্নাতে যাবে। হয়তো বাড়ির মধ্যে বিশেষ কোন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে যাবে। হযরত মুসা আলাইহিস সালাম গেছেন বাড়িতে। আল্লাহু আকবার। কষাই বলে, হুজুর আপনি একটু ভুল করে বসেন, আমার একটা কাজ আছে। হযরত মুসা হাসান দেখে এই গোশতগুলোকে আল্লাহু আকবার হালকা ঝাল দিয়া, অল্প মশলা দিয়া নিজেই তরকারি পাকাইছে। সুবহানাল্লাহ। নিজেই তরকারি পাকাইছে, নিজেই রুটি বানাইছে, বানায় বলে, হুজুর এখানে বিশ্রাম করেন, আমি ওই ঘরে যাব। হযরত মুসা আলাইহিস সালাম দেখেন কি আমল আছে, ওই ঘরে গিয়ে দেখেন আল্লাহু আকবার, কাঠের মধ্যে একজন বৃদ্ধা মহিলা শুয়ে আছে, চাদর দিয়ে আবৃত করা। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম দেখেন ওই কষাই চাদরটাকে সরায়া ওই বৃদ্ধা মহিলার মুখের মধ্যে একটা গোশতের টুকরা দেয়, রুটির টুকরা দেয়। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে বৃদ্ধা মহিলা বলে, বাবা হয়ে যাওয়ার প্রয়োজন নাই। হযরত মুসা আলাইহিস সালাম বলে, বাজান ওই লোকটা কে, ওই মহিলা কে? কষাই বলে, হুজুর উনি হলেন আমার জন্মদাতা মা। ওগো হুজুর, প্রতিদিন আমি এই খেদমত করি। হুজুর আমার মা আমার জন্য 2টা দোয়া করছে, একটা দোয়া 100% বাস্তবায়ন হয়ে গেছে। হুজুর আমার মা, মায়ের খেদমতের কারণে আমার মা সব সময় দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি অভাব দিও না। সুবহানাল্লাহ। আমার সন্তানকে তুমি ধনী বানায় দিও। হুজুর আমার জীবনে কোনো অভাব নাই, সব সময় আল্লাহ আমাকে সম্পদ দেয়। আরেকটা দোয়া করেন গো হুজুর, আমার এটা বিশ্বাস হয় না। আমার মা দোয়া করে, আল্লাহ আমার সন্তান কত কষ্ট করে আমাকে লালন পালন করছে, আমি যেমন ভাবে আমার সন্তানকে শৈশব লালন পালন করেছিলাম, এই বিদ্যা বয়সে আমার সন্তান নিজে না খায়া, নিজের হাত দ্বারা তরকারি পাখায়া রুটি বানায় আমাকে খাওয়া। আল্লাহ গো, জামানার পয়গম্বর মুসা নবীর সাথে আমার সন্তানের জান্নাত দান করিও। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর বান্দা, এতক্ষণ পর্যন্ত আমি কোনো কথা বলি নাই। আমি তোমাদের মসজিদের ইমাম সাহেবের মতো হুজুর না, আমি মুয়াজ্জিন সাহেব না রে, আমি হলাম জামানার পয়গম্বর হযরত মুসা। আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহর বান্দা গোসাই
সারাটা দিন আমি তোমার দিকে তাকায় রয়েছি, তুমি কি আমল করে দেখবে, কোন আমলের বিনিময়ে তুমি আমার সাথে জান্নাতে যাইবা। সারাদিন আমি কোন আমল দেখি না। আল্লাহর বান্দা, বাড়িতে এসে দেখলাম তোমার মায়ের খেদমত, তুমি কেমন কষ্ট করে বাজার থেকে আইসা তরকারি রুটি বানায়া মাকে খাওয়াইলা, মায়ের খেদমত করলা। হে আল্লাহর বান্দা, বুঝতে পেরেছি মায়ের খেদমতের বিনিময়ে তুমি আমার সাথে জান্নাতে যাইবা।